গো শুনতে পাচ্ছি না নাকি? হয়েছেটা কি? আরে বলছি আমি কাজে যাচ্ছি। না আজকে যেতে হবে না। কেন? আজকে আমার দিদি আসবে। ও তোমার দিদি আসবে? তার কাছে কাজ কামাই করলে হবে না? দুটো কাজে গেলে দুটো পয়সা পাবো, পয়সা পেয়ে দুটো ভালো ভালো জিনিস আনবো। হ্যাঁ আমি কাজে গেলাম। ও আমার স্টাইলিশ জুতোটা পরে যেতে হবে। আজকে শালি আসছে, দূর আজকে শালির সাথে একটা মজা করবো, কিন্তু আমার একটু বসি। শালি আসলে ভালোই হবে, আমার ফটফটিটা করে ঘুরতে নিয়ে যাব। কতদিন ঘুরিনি শালির সাথে। আর আমার ওই বেকার বউ শালা 1 টাকাও পয়সা দেয় না, ফুটো প্যান্ট জামা পরে ঘুরে বেড়াচ্ছি। আর পারছি না। হে পুরো তো শালির মতো লাগছে। বউ তো বলেছিল আজকে শালি আসবে, মনে ওটা শালি। গানটা করতে করতে আমি এগিয়ে যাই। তুঝে দেখা তো এ জানা। দাঁড়া আমি নামিয়ে দিচ্ছি। তুমি আসবে কো আমাকে জানাই না তো? তুমি এত রাস্তা হেঁটে হেঁটে এলে, তোমার খুব কষ্ট হয়েছে নিশ্চয়ই। আরে আমাকে বলতে তো, আমি আমার ফটফটটা করে নিয়ে আসতাম। আরে তোমার দিদি আর আমাকে কিছু বলে? চলো চলো। কি ওটা বিষ্ণু না? হ্যাঁ রে ভাই, কোদালটা নিয়ে নি, আজকাল কাজ করবো না ভাই। চলো। কাজ করতে করতে আমার কাছে চলে গেছে। আরে হ্যাঁ তোমাকে ছাড়া চলে নাকি? তোমার শালা আবার কোন মেয়েকে পটিয়েছে রে? হ্যাঁ রে শালা, আর মিষ্টি মিষ্টি কথা বলছি, কি যাচ্ছে? বউকে গিয়ে বলি ওকে কেলানি খাবো। ঠিক আছে। এই না রে শালা, এটা তো আবার ও শালিম। মালটা কি শালিটাকেও পটিয়ে নিয়েছে নাকি? ও যা ছেলে, শালিকেও ছাড়বে না। বৌদি যদি জানো কেলাবে, জানো তোমার দিদি না, তোমার বোন না প্রচুর আমার উপর অত্যাচার করে। তাই নাকি? 1 টাকাও দেয় না আমার হাতে। এই ফুটো জামা প্যান্ট পরে ঘুরছি। বৌদি একটু বেশি বেশি করে লাগিয়ে লাগিয়ে বলবো। ওখানে যা যা হয়নি তার চেয়ে একটু বাইরে 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 বলবো। আর বৌদিটা 3 বেলায় ঝেঁটায় মানে কেলায়। আরো কেলাবে। ও বৌদি, বৌদি, ও বৌদি। কি হয়েছে ঠাকুর বউ? দাদা বাড়ি এসেছে? কেন, কিছু দরকার আছে? এত সুন্দর বউ, আমার শালিটাকেও পটিয়ে ফেলেছে। শালিটাও ভালোই দেখতে। ওই চেহারায় মালটা কি করে করছে সব? আমরা তো দুটো ছেড়ে একটা পাই না, আর ওই চেহারায় ও বউটাকেও যেমন আচ্ছা ঠাকুর বউ, তুমি কি বলছো? না না কি বলি, আমি শুনতে পেয়েছি একটু একটু। না না পরে কি বলি, কি বলি? দাদাকে দেখলাম একটা মেয়ের হাত ধরে কি মিষ্টি মিষ্টি কথা জড়া জাপটি করে আসছিল। ও ওইটা তো আমার দিদি আসছিল। ও তার দিদির সাথে অত লটর পটর কিসে? সামলে রেখো বাপু। তোমরা না জেনে শুনে উল্টো পাল্টা বলা কেন? ছি 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 ঠাকুর বউ, এই কি তোমার মুখের ভাষা? তোমরা কি আমার বরের নামে আমাকে বলবে? তোমাদের বউকে বলতে হবে তোমাদের। ও বৌদি যেও না, আমি ভেবেছিলাম দাদাকে কেলানি খাওয়াবো তোমার। আমার আমার এত দামি ফোনটা কিভাবে কি ভেঙে যায়নি? ওর বরটাকে তো কেলানি খাওয়াতে পারলাম না, এবার চোট বউটা কি গাছে বেঁধে কেলাবো? তো সবই তো তোমাকে বললাম শালি। আর একটা কথা বলা বাকি রয়ে গেল। কি কথা? তোমার বোনের সাথে সংসার করে আমার সুখ নেই। তোমার বোন আমার উপর এত অত্যাচার করে কি বলবো। তুমি আমারই মনে হাত দিয়ে দেখো, সরি বুকে হাত দিয়ে দেখো, তোমার বোন আমার উপর কত অত্যাচার করে তুমি ভাবতে পারবে? আমার বোন তোমার সাথে এরকম করে? আরে তোমাকে বলে বলতে পারবো না। 1 মাসের পয়সা আমার কাছ থেকে কেড়ে নিয়ে বেবিকার চুল কেটে বসে আছে। এখন আমি চিনতেই পারছি না ওটা আমার বউ না অন্য কেউ। চলো চলো ঘরে চলো। আরে এই যে লুঙ্গিটাকে সামলে নাও। চিন্তা নেই, লুঙ্গির তলায় ভালো প্যান্ট আছে। চলো তুমি ঘরে চলো। ভালোভাবে কথা বললে মানুষের সহ্য হয় না। চলো চলো। দেখবে তোমার বোনের মানে কত মানে সাজের বাহার। আমার 1 মাসের পয়সা নিয়ে চুল কেটে দেখো, তুমি নিজে চিনতে পারবে না ওটা আমার বউ না অন্য কারোর বউ। তাই নাকি? হ্যাঁ, এত সাজছে কেন সেটাই বুঝতে পারছি না। তোমার জন্য? আমার জন্য?
এটা নয়, আমার জন্য নয়, ওই রহস্যটা তো বার করার জন্য তোমাকে আমি কথাগুলো বলছি। জানো আমাকে কুকুরের মতন মানে ব্যবহার করে, কি কষ্ট আমার মনে। বাবা আমার বোন তোমার সাথে এরকম করে? আরে বলছি তো কি এরমই করে, দেখবে বেরিয়ে আসবে, দেখবে আমাকে নিয়ে নিন্দই করা হচ্ছে, দেখাচ্ছি মজা। ঝাঁটা তো কোথায় গেল রে? অত কিছু না, অত কিছু না, আর কি এমনি বলছিলাম, এমনি বলছিলাম। চলো চলো ঘরে চলো, ঘরে চলো। এই ঝাড়টাকে সরিয়ে রাখি। হ্যাঁ আরে কিছু বলিনি, আমি ওই মিষ্টি খাবে নাকি ওটা জিজ্ঞেস করছি। মালিকের কাছ থেকে পয়সাটা নিয়ে এলাম না, মালিকের কাছ থেকে পয়সাটা নিয়ে এসছি আমি। আজকে হচ্ছে ঝাঁটা দিয়ে আপসাপ। দিদি দিদি তোকে ঝাঁট দিতে হবে না, ঠিক আছে ঘরে গিয়ে বসে থাক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দিদি, তুই ফোনে তখন থেকে কার সঙ্গে কথা আমার বান্ধবীর সাথে কথা বলছে। বান্ধবী আছে? বান্ধবী থাকবে না তো কি মতন বিয়ে করে বর থাকবে নাকি? আচ্ছা ঠিক আছে, এখন তোর বান্ধবীকে বল, পরে কথা বলবি। তুই জামাইবাবুকে ফোন কর না, কত বেলা হয়ে গেল এখনো এলো না। এত চিন্তা করছিস কেন বলতো? যাইবো কাজে গেছে, কাজ হয়ে গেলে ঠিক বাড়ি চলে আসবে। জানিস তো দিদি, তুই যেদিন এলি না সেদিন রাতের বেলা তোর জামাইবাবু না কেমন ব্যবহার করছিল। কি কেমন ব্যবহার করছিল? এত ভালো মানুষকে তুই উল্টো পাল্টা বলছিস কেন বলতো? তুই এলি কতদিন হয়েছে, তুই এখনো না তোর জামাইবাবুকে চিনিস নি। এটা কি আমি ঠিক করছি? না, এটা করা আমার ঠিক হচ্ছে না। ওটা তো আমার নিজের ছোট বোন, ওকে আমি ঠকাতে পারবো না। কে ফোন করছে আবার? জামাইবাবু ফোন করেছে, একটু বুঝিয়ে বলি। হ্যাঁ জামাইবাবু বলো। না জামাইবাবু, যাবো না। আমরা যেটা করছি সেটা আমরা ঠিক করছি না। আমার ওটা নিজের বোন, আমি কিভাবে ওকে ঠকাতে পারবো বলো তো? ও আমাদেরকে কি নজরে দেখবে? আমাকে বিশেষ করে, আমি ওর দিদি হই, আমাকে কতটা খারাপ ভাববে বলো তো? আর তোমাকে একটা কথা বলছি, আমি একটা ছেলেকে ভালোবাসি, তাই জন্য তোমার সাথে আমি পালাতে পারবো না। আর আমি আজকেই বাড়ি চলে যাব। হয়তো তুমি আর আমাকে এসে দেখতে পাবে না। রাখছি, আজকেই আমি বাড়ি চলে যাব। আচ্ছা দিদি, তুই কোথায় যাচ্ছিস এত তাড়াহুড়ো করে? আজকে আমি বাড়ি চলে যাব। কই আজকে সকালে তো বললি না। আসলে মা ফোন করেছিল একটু আগে, অনেক কাজ আছে তো বাড়িতে, তাই যেতে বললো। ঠিক আছে, দুটো ভাত খেয়ে নে, তারপর বিকেলের দিকে বাড়ি যাবি। আচ্ছা ঠিক আছে, চল।